আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে। আমি কথাগুলা একবারে সুন্দর করে আস্তে আস্তে ধীরস্থিরভাবে বলবো, আপনারা বুঝে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দিক আছে, জীবনের মধ্যে দুইটা পার্ট, একটা হলো মিলাদ আর একটা হলো সিরাত। একটা কি মিলাদ আর একটা সিরাত। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে জন্ম, এটা আমাদের সকলের ক্ষেত্র। জন্ম হওয়ার পরে তো আমাদের জীবন শুরু, নাকি? জন্ম দিয়ে তো আমাদের কি শুরু? জীবন শুরু, তাই না? তো জন্ম যদি না হয় তাহলে জীবন শুরু হবে কিভাবে দিয়া? তার মানে আগে আমাদের জন্ম হয়েছে, তারপর আমাদের জীবন কি হয়েছে? শুরু হয়েছে। আগে আমাদের মিলাদ হয়েছে, তারপরে আমাদের সিরাত, তারপর আমাদের কি সিরাত, আখলাক, আমাদের জীবনী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হলো মিলাদ আর একটা সিরাত। একটা হলো জন্ম, আগমন। আমরা সাধারণত জন্ম শব্দটা রাসূলের শানে ব্যবহার করি না, কেননা জন্ম শব্দটা রাসূলের শানে ব্যবহার করতে গেলে এটা আদবের খেলাপ হয়। কি হয়? আদবের খেলাপ হয়। তিনি হলেন রাসূল। তিনি কি রাসূল? রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। তিনি নবী, তিনি রাসূল। তো একজন সাধারণ আমাদের সাথে শানে, আমাদের জীবনের সাথে যে শব্দটা আমরা ব্যবহার করি জন্ম, রাসূলের শানেও সেই শব্দটা ব্যবহার করা যায়, করলে আপত্তি নেই। কিন্তু রাসূলের শানে জন্ম বলাটা এটা আমরা আদবের খেলাপ মনে করি। কি মনে করি? আদবের খেলাপ মনে করি। আমরা বলতে পারি আগমন। কি বলতে পারি? আগমন। প্রেরণ, প্রেরিত হয়েছেন, পাঠাইয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে কি করেছেন? পাঠাইয়েছেন, প্রেরণ করেছেন। তিনি দুনিয়াতে আগমন করেছেন। জন্ম বললেও কোনো সমস্যা নাই, এটা ভুল ধরার কিছু নেই। কথা বুঝছেন বিষয়টা? তাহলে মিলাদুন্নবী মানে হলো, এ বিষয়টা হলো উদযাপন করা, জানা, আলোচনা করা। কি করা? আলোচনা করা, খুশি প্রকাশ করা। জন্মের কথা শুনে আমরা কি খুশি হই না? আমাদের সকলের, ওই যে একটু আগে আমার কাকা বলছেন, এই বার্থডে পালন করি, জন্মদিন উপলক্ষে আমরা খুশি আনন্দবোধ প্রকাশ করি না? তো রাসূলের মিলাদ মানে কি? মিলাদুন্নবী মানে কি? এখানে মিলাদুন্নবী মানে হলো, একটা হলো শব্দ হলো মিলাদ, একটা শব্দ কি যেটা আরবিতে মিলাদ বলে। আরবিতে কি বলে? মিলাদ। আর বাংলা অর্থ হলো জন্ম। বাংলা অর্থ কি? জন্ম। বা ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা, ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা বা দরাবে আদ্রিবু থেকে মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত, মানে ওয়াক্তুল ওয়ালাদা কিংবা বায়ানুল ওয়ালাদা, মানে ওয়াক্তুল ওয়ালাদা মানে জন্মের সময়। ওয়াক্তুল ওয়ালাদা মানে কি? জন্মের সময়। কিংবা বায়ানুল ওয়ালাদা মানে জন্ম সময়ে যে সমস্ত ঘটনাগুলা ঘটেছে, অস্বাভাবিক ঘটনাগুলা কি ঘটেছে, এগুলা বয়ান করা। এগুলা কি করা? বয়ান করা। স্বাভাবিক ক্ষেত্রে আমাদের জন্ম সময়ও তো অনেক কিছু কি হয় না, যে যদি সোমবারে দুনিয়াতে আসছি আমরা, বা আসরের পরে আসছি, অমুক সালে আসছি, ওই টাইমে আসছি, কি একটা টাইম আমরা জন্মতিথি আমরা লিখি না, যে আমার জন্মে আসার কারণে আমার দাদা কি খুশি, আমার নাতিকে আমার সেরা হয়েছে, আনন্দ প্রকাশ করি। চাচারা কি খুশি, বাতিজা দুনিয়াতে আসছে, আনন্দ প্রকাশ করে, নাকি করে না? করে না? তো রাসূলের শানে, রাসূল যে দুনিয়াতে আগমন করছেন, এই যে ওনার আগমনের সময় যে সমস্ত আশ্চর্যজনক ঘটনাগুলা ঘটেছে, মুজিজাগুলা ঘটেছে, এগুলা আমাদের উম্মত হিসেবে আমাদের জানা দরকার আছে, যেহেতু তিনি আমাদের ঈমান, তিনি আমাদের কি ঈমান। তো মিলাদুন্নবী মানে কি? আমরা বললাম যে এটা হলো জন্ম বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত। আর নাবী মানে নবী, নবী মানে কি? নবী, নবীর জন্ম বৃত্তান্ত। আর সিরাতুন্নবী মানে
সিরাতুন নবী মানে হলো নবীজির সিরাত, আখলাক, চরিত্র, নবীজির আখলাক চরিত্র নিয়ে কি করা, আলোচনা করা। যেমন নামাজ পড়া, নামাজ তো নবীজির একটা আখলাকের অন্তর্ভুক্ত। নামাজ কি নবীজির একটা আমলের অন্তর্ভুক্ত না? নবীজি সর্বপ্রথম নামাজের প্রশিক্ষণ দিয়েছেন, নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, জাকাতের কথা বলেছেন, তারপরে যাই হজের কথা বলেছেন। এগুলো হলো আমল। এগুলা কি? এগুলা কার মাধ্যমে প্রকাশ পেয়েছে? নবীর মাধ্যমে। কার মাধ্যমে? নবীর মাধ্যমে প্রকাশ পাইছে না? নবীর মাধ্যমে যদি প্রকাশ না পাইতো আমরা কি জানতাম? কি কানা খুলুকুহুল কোরআন, কানা খুলুকুহুল কোরআন। পূর্ণাঙ্গ কোরআন শরীফটাই হলো নবীর জীবনী। সুবহানাল্লাহ, বুঝেন না মনে আমার কথা? কানা খুলুকুহুল কোরআন, পূর্ণাঙ্গ কোরআন শরীফটাই হলো নবীজির কি জীবনী। এবার আপনি কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আলোচনা করেন, নবীজির জীবনী কি হয়ে যাবে? একটা অক্ষর দিয়ে আলোচনা করেন, ওই অক্ষরটাও নবীজির কি হয়ে যাবে? জীবনী হয়ে যাবে। কথা বুঝছেন? এজন্য আমরা কেউ সিরাত বলি, কেউ কি বলি? মিলাদ বলি। এতে কোনো সমস্যা নাই। তো এবার আসেন আমরা আরেকটা শব্দ মিলাদুন নবীর সাথে আরেকটা শব্দ আমরা যোগ করি, সেটা ঈদ বলে থাকি। কি বলে থাকি? ঈদ বলে থাকি। ঈদে মিলাদুন নবী। তাহলে আমরা মিলাদ শব্দের অর্থ আমরা আগে বুঝলাম, আর নবী মানে বুঝলাম। এবার যে আমরা যে ঈদ শব্দটা বলে থাকি, এই ঈদ শব্দটা হলো আসলে মূলত আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো আনন্দ, খুশি। এর বাংলা অর্থ কি? আনন্দ, খুশি। আমার সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করছে, এটার কারণে আমি কি খুশি হই না? কথা বলেন। আমি আপনাদের সাথে কথা বলতেছি, যেহেতু আপনাদের কথা বললে আপনারও আকর্ষণ বাড়বে, আমারও আলোচনার প্রতি কি হবে? আমার একটা অভ্যাস, এটা আমার এটা অহংকার না। আমি দেখতে আমার আব্বা সবসময় এভাবে কথা বলে যে সবার সাথে আপনারা বলবো, আপনারাও কি মাথা লাটবেন, কথা শুনবেন, তখন আপনাদের মনের ভিতরে কি কথাটা ক্যাচ করবে। তাহলে আমরা কি বুঝলাম? ঈদ শব্দটা হলো আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো আনন্দ, খুশি। বাংলা অর্থ কি? আনন্দ, খুশি। তো তাহলে এর সংজ্ঞাটা কি? এটা তো আমরা শাব্দিক করতে জানলাম। এবার পারিভাষিক সংজ্ঞা কি? আল্লামা আব্দুর রাব্বিন নাবি রহমতুল্লাহ আলাইহি তিনি দাস্তুরুল ওলামা নামক একটি কিতাব লিখেছেন। এটার মধ্যে তিনি ঈদের সংজ্ঞা দিচ্ছেন। ঈদ কাকে বলে? তিনি বলতেছেন, ঈদ সেটাকে বলে আল বাহজাতু ওয়াস সুরুরু লিকুল্লি ইয়াউমিন হুসিলা ফি। যে ঈদ হলো সেইটা, প্রত্যেক সেই দিনকে ঈদ বলা হয়, প্রত্যেক সেই দিনকে ঈদ বলা হয়। লিকুল্লি ইয়াউমিন হুসিলা ফিহি ওয়াস সুরুর। সুরুর শব্দের অর্থ হলো খুশি। সুরুর শব্দের অর্থ কি? খুশি। সুরুর শব্দের অর্থ এখানে কি বলা হয়? খুশি বলা হয়েছে। তো তিনি বলতেছেন প্রত্যেক সেই দিনকে ঈদ বলা হয় যেই দিনে খুশি অথবা আনন্দ উৎসব প্রকাশ করা হয়। যেই দিনে কি হয়? আনন্দ উৎসব অথবা খুশি কি করা হয়? প্রকাশ করা হয়, সেই দিনকে ঈদ বলে। সেই দিনকে কি বলে? ঈদ বলে। তা আমার সন্তানের জন্মদিন উপলক্ষে আমি আনন্দ প্রকাশ করি না, উৎসব করি না, খাওয়ার আয়োজন করি না, দোয়ার আয়োজন করি না, করি কি না? এটাই ঈদ, এটাই আনন্দ খুশি প্রকাশ করা। তদ্রূপ আমরা এই রাসূলের শানও আমরা তেমন, যেহেতু রাসূল দুনিয়াতে আগমন করছেন, যার কারণে আমরা মুমিনরা, ইমানদাররা, উম্মদের মধ্যে আনন্দ জাগে। কি জাগে? আনন্দ জাগে, খুশি জাগে। আনন্দ জাগে, খুশি জাগে। তো এই ঈদ শব্দটা একটা হলো ঈদ, আর ঈদ অর্থ হলো খুশি। আর এই ঈদ শব্দের আরেকটা সমর্থক শব্দ আছে, সেটার নাম হলো সুরুর। সেটা কি? সুরুর। সুরুর শব্দের অর্থ খুশি। সুরুর শব্দের অর্থ কি? খুশি। যেমন কোরআনে আল্লাহ তাআলা সূরা ইনশিকাকের মধ্যে বলতেছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مسرورا سبحان الله مسرور سرور فأما من أوتي كتابه بيمينه। যখন ইমানদারদের আমলনামা হাসরের দিন আল্লাহ ডাইন হাতে দিবেন। কোন হাতে? ডাইন হাতে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা হিসাব কি করে দিবেন? সেদিন সহজ করে দিবেন। সহজ করে দেওয়ার কারণে আমরা আমলনামা কোন হাতে পাইব?
যদি সহজ না করে দিতেন, সহজ করে দিবেন আমাদেরকে, যেহেতু সহজ না করে দিবেন আমাদের কি জান্নাতে যাওয়ার সুযোগ হবে? সহজ করবেন বিদায় আমাদের জান্নাতে যাওয়ার সুযোগ। আর যদি সহজ না করতেন আমাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তো এই যে হিসাবকে আল্লাহ তাআলা সহজ করে দিলেন, সহজ করে দেওয়ার কারণে আমলনামাটা কোন হাতে আসছে? ডান হাতে আসছে। এবার ডান হাতে আসার পরে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আর আমরা এই যে আমলনামাটা ডান হাতে পাইলাম, হিসাবটা আল্লাহ সহজ করে দিল, যার কারণে আমরা আহালের কাজে খুশি হয়ে, আমরা আনন্দ হয়ে খুশি হয়ে আমরা আমাদের আহাল পরিবার কাছে ফিরে যাব। তার মানে সুরুর শব্দ তো কি পাইলাম? খুশি। কি পাইলাম? কোরআন আয়াত। কোরআনে আমরা সুরুর শব্দ তো কি পাইলাম? খুশি আমরা পাইলাম না? এবার আসেন, এই তাহলে খুশি শব্দের অর্থ একটা পাইলাম ঈদ, একটা পাইলাম কি? যেটা কোরআনও আছে, সেটা কি আছে? কোরআনও আছে। কোরআনে এই ঈদ শব্দটা স্পষ্ট রয়ে গেছে। ঈদ শব্দটা স্পষ্ট রয়ে গেছে কি? যেটা ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা। এরপর বলতেছেন লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা আনজিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। যে ঈসা আলাইহিস সালামের উম্মতরা ঈসা আলাইহিস সালামের কাছে আরজ করলেন যে যেহেতু মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ কি মান্না সালোয়া পাঠাইছেন, তো তদ্রুপ আপনি যদি নবী হন তাহলে আপনি এক কাজ করেন, আল্লাহ থেকে আসমান থেকে আমাদের জন্য ওই মান্না সালোয়ার মতো আমাদের জন্য কি পাঠান? খাদ্য পাঠান। যদি নবী হন আল্লাহকে বলেন তাহলে পাঠাবেন। এবার ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি করছেন? দোয়া করছেন। দোয়া করার অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত কথা। দোয়া করার পরে আল্লাহ কি পাঠাইছেন? মায়েদা পাঠাইছে, খাদ্যপত্তি খানজানা পাঠাইছে, খাওয়ার পাঠাইছে। এই যে খাওয়ারটা পাঠাইছেন, এই খাওয়ার পাঠানোর দিনকে ঈসা আলাইহিস সালাম ঈদের দিন হিসাবে ঘোষণা দিচ্ছেন। কি হিসাবে? আনজিলা আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা। ঈদ শব্দ এখানে আছে কি না? নাই, আছে। যারা অবশ্য সকলে জানবে ঈদ এখানে কি শব্দ? ঈদ। তার মানে এখানে ঈদ শব্দ অর্থ হলো খুশি, আনন্দ। খুশি কি? আনন্দ। তার মানে আমরা কোরআনে অনেকে বলে যে ওরা ঈদ মিলাদুন্নবী নাই, তো কোরআনে তো আমরা ঈদ শব্দটা পাইলাম, পাইছি কিনা? ঈদ শব্দটা পাইছি না? ঈদ শব্দের আরেকটা শব্দটা হলো সুরুর, শাব্দিক শব্দ, সেটাও কোরআনে পাইছি কিনা? পাইছি। আবার খুশি শব্দের আরেকটা আরবি শব্দ হলো ফারহুন। কি? ফারহুন শব্দের অর্থ কি? খুশি। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। ফারহুন শব্দ অর্থ এখানে হলো যে আমি যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি যে তোমাদের কাছে আমি ফদল দিলাম এবং রহমত দিলাম। কি দিলাম? ফদল দিলাম এবং রহমত দিলাম। এই ফদল এবং রহমত পেয়ে তোমরা নিজেরা খুশি উদযাপন করো। ফালিয়াফরাহু শব্দ অর্থ কি? তোমরা আনন্দ উদযাপন করো, খুশি উদযাপন করো। তো এখানে তাফসিরে ইবনে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যেনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, সমস্ত মুফাসসিরিনদের মাথা, তিনি এই আয়াতের ব্যাখ্যায় তাফসির করতেছেন যে এখানে ফাদল শব্দের অর্থ হলো এলেম। ফাদল শব্দের অর্থ কি? এলেম। আর আল্লাহ যে রহমত বলছেন, এই রহমত শব্দের অর্থ দ্বারা হলো সরাসরি আমাদের রাসূল। রহমত শব্দের অর্থ আল্লাহ কাকে বুঝিয়েছেন? আমাদের রাসূলকে বুঝিয়েছেন। প্রমাণ কোরআনে আল্লাহ তাআলা আরেক আয়াতে দলিল দিয়েছেন, তাফসির কোরআন বিল কোরআন। তাফসির কোরআন বিল কোরআন। কোরআনে আল্লাহ তাআলা আরেক আয়াতে দলিল দিয়ে দিচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাফসির কোরআন বিল কোরআন। কোরআন আয়াত দ্বারা আল্লাহ কোরআনে ব্যাখ্যা করে দিচ্ছে। আল্লাহ তাআলা তার নিজের শানে যে শব্দ ব্যবহার করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তদ্রুপ একই শব্দ আলামিন শব্দটা তদ্রুপ তার হাবিবের শানেও ব্যবহার করেছেন। বুঝা গেছে কি? একই শব্দ আলামিন কি? যে আলহামদুলিল্লাহ আলামিন যে শব্দ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন কি? একই শব্দ। আর আলামিনের ব্যাখ্যায় তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, তিনি তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন
এই আলামিনের ব্যাখ্যাই হলো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, আল্লাহ তাআলাকে কি বাদ দিয়ে, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আল্লাহ কি সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সৃষ্টি জগতের মধ্যে যাহা কিছু আছে, জানা অজানা, আসমান জমিনের মধ্যবর্তী স্থানে, মাগরিব থেকে মাশরিক, পৃথিবীর পূর্ব থেকে প্রান্ত, মোট টোটাল কত হলো? আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সৃষ্টি জগতের মধ্যে জানা অজানা যাহা কিছু আছে সব কিছু আলামিনের অন্তর্ভুক্ত। সব কিছু কিসের অন্তর্ভুক্ত? আলামিনের অন্তর্ভুক্ত। তার মানে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আমাদের রাসূল সমস্ত আলমের জন্য রহমত হিসেবে এনেছেন। দলিল খণ্ডন করার সুযোগ আছে? নাই। কেউ বলতে পারবে না যে হুজুর আপনি এটা আন্দাজি কথা কন। কোরআন থেকে দলিল দিচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। কার জন্য? যিনি তামাম আলমের রব, যিনি তামাম আলমের রব, তার জন্য আমাদের সমস্ত কি প্রশংসা। তাদরিব ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের জন্য, তোমাদের কাছে রহমাতাল লিল আলামিন, আমার হাবিবকে তামাম আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তো তার মানে বোঝা গেল, আমার কাকা বলছেন সৃষ্টির আগে থেকে রহমাতাল রহমত কি শুধু কি এক সময় থাকে, নাকি সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত থাকবে? রহমত যদি না থাকে চলা সম্ভব হবে? রহমত শব্দের অর্থ হলো দয়া, দোয়া, রহমত। রহমত শব্দের অনেক অর্থ আছে। বরকত, বরকত যদি না থাকে আমাদের চলা সম্ভব হবে? যে রহমাতাল লিল আলামিন রহমত, এই রহমত সৃষ্টি হওয়ার আগে আল্লাহ তাআলার কাছে রহমত হিসেবে ছিলেন। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, সহিহ হাদিস। আল খাসাইসুল কুবরা মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমি তখনও নবী, আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালামও সৃষ্টি হয় নাই। তখন আমি আল্লাহ তাআলার কাছে কি হিসেবে ছিলাম? নবী হিসেবে ছিলাম। ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আয়াত আছে? অবশ্যই আছে। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, স্মরণ করুন সেই সময়ের কথা, মিসাক অঙ্গীকার, যখন আমি আলমে আরোহাতে সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছি। তার মানে এর দ্বারা স্পষ্ট বোঝা গেল শুধু আমাদের নবী না, সমস্ত নবীগণ সৃষ্টি জগতের আগে আলমে আরোহাতে আল্লাহর কাছে নবী হিসেবে ছিলেন। দলিল খণ্ডন করার সুযোগ নেই। শুধু আমাদের নবী না, আল্লাহ যে সমস্ত নবী পাঠাইছেন, 1,24,000 মেশকাত শরীফের হাদিস, 1,24,000 যে নবী এবং রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণ সৃষ্টি জগতের আগে আল্লাহ তখনও দুনিয়াতে পাঠান নাই, তখনও আলমে আরোহাতে কি হিসেবে ছিলেন? নবী হিসেবে ছিলেন। আর নবী দুনিয়াতে আসার পরে 40 বছর বয়স থেকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। নবীরা নবী হয়েই দুনিয়াতে আসছেন, নবীরা নবী হয়ে দুনিয়াতে আসছেন। একটা স্টেপ বাই বয়সের কারণে, বয়স যখন পুচ্ছেন তখন আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়েছেন। তার মানে আমাদের নবী সহকারে সমস্ত নবী রাসূলগণ দুনিয়াতে নবী হয়ে কি করেছেন? কোরআনে আল্লাহ তাআলা প্রমাণ দিয়ে দিচ্ছে, ওদিকে যাব না। তাহলে আমরা ঈদ শব্দের বিষয়টা না বুঝলাম কি? এবার আসেন মিলাদ। মিলাদ শব্দের অর্থ আমরা বুঝলাম। ওয়ালাদা, ইয়ালিদু, ওয়ালাদা, তিনটা শব্দ। কত আমার ভাই আলম আসরনি বুঝবেন। ওয়ালাদা আমার কাকাও আছে বুঝবেন। ওয়ালাদা, ইয়ালিদু, ওয়ালাদা, বাপ দরাবায়াদ্রিবু থেকে মিলাদ, বাপ দরাবায়াদ্রি থেকে মিলাদ। এবার আসেন কোরআনে মিলাদ শব্দ আছে কিনা? কোরআনে কি আছে? মিলাদ শব্দ আছে কিনা? আমাদের কিছু কিছু ভাইরা বলে যে কোরআনে মিলাদ শব্দ নাই। এবার আমরা দেখবো কোরআনে আসলে মিলাদ শব্দ আছে। শুধু মিলাদ শব্দ থাকলেই কি হবে তা না। আল্লাহ এই ওয়ালাদা, ইয়ালিদু, ওয়ালাদা, এখানে আল্লাহ তাআলা কোথাও মাউলুদ ব্যবহার করেছেন, কোথাও ওয়ালিদ ব্যবহার করেছেন, কোথাও ওয়ালাদ ব্যবহার করেছেন। যেমন কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন সূরা মারিয়ামের মধ্যে, ঈসা আলাইহিস সালাম বলতেছেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা, আসেনি? ওয়ালাদ শব্দ আসেনি? আছে। ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা, যে সালাম আমি যেই দিন জন্মগ্রহণ করেছি সেই দিনের প্রতি সালাম। ঈসা আলাইহিস সালাম বলতেছেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা আমুতু, এবং আমি যেদিন ইন্তেকাল করব সেদিনের প্রতিও আমার আল্লাহর পক্ষ থেকে সেদিনের প্রতি আমার পর সালাম, এবং ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, যেদিন আমি পুনরায় আবার উঠব সেদিনের প্রতিও কি সালাম। আরবার আল্লাহ তাআলা আর কাতে বলতেছেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। কোরআন আয়াত অস্বীকার করার সুযোগ নেই। 16 পারার মধ্যে সূরা মারিয়ামের মধ্যে স্পষ্ট হয়ে গেছে। তার মানে যে মিলাদ শব্দ থাকতে হবে তা না, ওই তিনটা শব্দ ওয়ালাদা, ইয়ালিদু, ওয়ালাদা, ওয়ালাদা, ইয়ালিদু, ওয়ালাদা, এই তিনটা শব্দ হলো মূল মাদ্দা, ওয়া লাম দাল। ঠিক আছে নি ভাই?
ওয়াল আমদান, এই তিনটা শব্দ মাদ্দায়। এই মাদ্দা শব্দ, তিন মাদ্দা শব্দ যেখানে থাকবে সেখানে মিলাদ। শুধু যে মিলাদ শব্দটা থাকতে হবে এমনটা নয়, কারণ কোন আল্লাহ, এবার আসেন আল্লাহ তাআলা এবার আরেক আয়াতে আবার আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? সূরা বালাদের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন লা উকসিমু বিহাযাল বালাদ। কসম খাচ্ছেন আল্লাহ তাআলা, কি খাচ্ছেন? কসম খাচ্ছেন। কসম সেই নগরীর যেই নগরীতে আপনি জন্মগ্রহণ করেছেন। তার এই জন্ম কথা আছে কিনা? আল্লাহ তাআলা রাসূল যে জন্মগ্রহণ মক্কা নগরীতে, কোথায়? মক্কা নগরীতে কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন সূরা বালাদের মধ্যে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। মানে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যেই নগরীতে, যে জন্মস্থানে আপনি জন্মগ্রহণ করেছেন, যে জন্মস্থানে কি করেছেন? জন্মগ্রহণ করেছেন, সে জন্মস্থানের কি কসম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। কয়টা শব্দ আছে? ওয়ালাদ শব্দ আমরা পাইছি কিনা এখানে? অবশ্য ওয়ালাদ শব্দ পাইছি না? ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। ওই যে ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা, ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। কসম যেই 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 যিনি জন্মদাতা মা তার কসম, এবং ওয়ালাদ শিশুর কসম, তার মানে নবীর কসমকে আল্লাহ তাআলা বলেছেন। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতি'ম্মার রাদাআ ওয়া আলাল মাউলুদি লাহু। মাউলুদ শব্দ আইছিনি? মিলাদ, মাউলুদ, মিলাদ মাউলুদ। হাবশারা অবশ্যই বুঝবে এখানে মিলাদ শব্দ কি, কোথাও আল্লাহ তাআলা মাউলুদ ব্যবহার করেছেন। কি বলেছেন? মাউলুদ ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতে আরো বলতেছেন যে লা তুদর, আমি বাদ দিচ্ছি, লা তুদর ওয়ালিদাতুম বিওয়ালাদিহা। আসেনি? লা তুদর ওয়ালিদাতুম বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুল লাহু বিওয়ালিদি। আসেনি? কোরআনে আল্লাহ তাআলা কোথাও আল্লাহ তাআলা ওয়ালাদ ব্যবহার করেছেন, কোথাও আল্লাহ তাআলা ওয়ালিদ ব্যবহার করেছেন, কোথাও আল্লাহ তাআলা কি ব্যবহার করেছেন? মিলাদ ব্যবহার করেছেন। তার মানে কোরআনে আমরা ঈদও পাইলাম, পাইছি কিনা? পাইছি না? কোরআন থেকে আমরা ঈদ পাইছি না? আবার কোরআন থেকে আমরা কি পাইলাম? মিলাদও পাইছি না? আমরা পাইছি না? তো এবার আসেন, এই যে আমরা এই বলি ঈদে মিলাদুন্নবী, কি বলি? ঈদে মিলাদুন্নবী। তিন শব্দ। কয়টা শব্দ? তিন শব্দ আমরা বলি। আমরা ঈদে মিলাদুন্নবীর ব্যাখ্যা আমরা বলছি না এতক্ষণ ধরে। এবার আমরা বলি, আমাদের কিছু কিছু বাইরা বলে, আমরা হিংসা করি না ওদেরকে, মানে ওনারা কিছু কিছু বলে যে শরীয়তে তো আপনার দুইটা ঈদ। কয়টা ঈদ? আমরা স্বীকার করি, ঈদুল ফিতর এবং ঈদুল কি আজহা। ঈদুল ফিতর এবং ঈদুল কি আজহা। শরীয়তে দুইটা ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তো আমরা যে ঈদে মিলাদুন্নবী বলি, বলি না? ঈদে মিলাদুন্নবী বলি না? ঈদ কেন বলি এটা তো আমরা ব্যাখ্যা করলাম। মিলাদ কেন বলি এটাও কি আমরা কি করলাম? ব্যাখ্যা করলাম। তো ঈদে মিলাদুন্নবী যে আমরা বলি, তো ওনারা প্রশ্ন করে যে ঈদে মিলাদুন্নবী যদি হয়ে থাকে, ঈদে মিলাদুন্নবী যদি কি হয়ে থাকে, তাহলে ঈদে মিলাদুন্নবীর নামাজ কই? ঈদুল ফিতরে নামাজ আছে না? কথা বলেন। ঈদুল ফিতরে আমরা কি জানেন না? ঈদুল ফিতরে আমরা নামাজ আছে না? আছে। 2 রাকাত আমরা ওয়াজিব নামাজ পড়ি না? 6 তাকবীরের সাথে পড়ি তো। ঈদুল আজহা আমরা নামাজ পড়ি কিনা? 2 রাকাত ওয়াজিব, 6 তাকবীরের সাথে ওয়াজিব নামাজ আমরা আদায় করি না? তো ওনাদের কথা হলো ঈদুল ফিতরও তো নামাজ আছে, ঈদুল আজহা তো কি আছে? নামাজ আছে। তো এখন ওনাদের পক্ষ থেকে আমরা দলিল দিচ্ছি যে ভাই, যদি ঈদ বলতেই যদি নামাজ হয়, ঈদ শব্দটা বলতেই যদি নামাজ হয়, তাহলে আমরা এবার হাদিস থেকে দেখব যে শরীয়তে শুধু এই 2টা ঈদ না, আরও ঈদ আছে। শরীয়তে কি এ শুধু 2টা ঈদ না, আরও ঈদ আছে। এবার আসেন হাদিস থেকে এবার আমরা দেখব। তিরমিজি শরীফ, কি শরীফ? তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফ 773 নম্বর পৃষ্ঠা। তিরমিজি শরীফ, কি শরীফ? তিরমিজি শরীফ, সিয়াসিত্তার কিতাব। সিয়াসিত্তার কিতাব কি কিতাব? সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফ। কি শরীফ? তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 773 নম্বর পৃষ্ঠার হাদিস। 773 নম্বর হাদিস। 773 নম্বর হাদিস কে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াউমু আরাফাতা, ইয়াউমু আরাফাতা ওয়া ইয়াউমুন নাহারি। ইয়াউমু আরাফা, আরাফাতের দিন। কিসের দিন? আরাফাতের দিন। ওয়া ইয়াউমুন নাহারে, ঈদুল আজহার দিন।
কিসের দিন? নাহার শব্দ তো ঈদুল আজহা আমরা বুঝে। তাহলে ইয়াউমে আরাফা ইয়াউমুন নাহার, ইয়াউমে আরাফা ইয়াউমুন নাহার ঈদুল আজহার দিন। ও আইয়ামিত তাশরিক এবং তাকবীরে তাশরিকের 5 দিন। কয় দিন? কথা বলেন, বুঝেন না মনে হয় কথা। 3 দিন, শেষ 3 দিন আর কি, 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত তাকবীরে তাশরিক না? তাকবীরে তাশরিকের কয় দিন হয়? 3 দিন না 5 দিন? 5 দিন। তাহলে এবার আসেন, হাদিসে আসছে ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহারে ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা। নবীজি বলতেছেন যে ইয়াউমে আরাফা ওয়া ইয়াউমুন নাহারে ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা, যে এই দিনগুলো আমাদের জন্য ঈদের দিন। কে বলতেছেন? নবীজি বলতেছেন, হাদিসে বলতেছেন। মুসলিম তিরমিজি শরীফের হাদিস বলতেছি, বানায় বলতেছি না তো, সহিহ হাদিসের কিতাব, সহিহ হাদিস থেকে বলতেছি। তিরমিজি শরীফের হাদিস যে নবীজি বলতেছেন ইয়াউমে আরাফা এবং ঈদুল আজহা এবং আইয়ামে তাশরিক এই 5 দিন কিসের দিন? ঈদুনা। ঈদুনা স্পষ্ট হাদিস আছে, ঈদুনা এই দিনগুলো হলো কিসের দিন? ঈদের দিন। আহালাল ইসলামে ওয়াহিয়া আইয়ামিন আকলিন ওয়া শুরবিন, এবং এই দিনগুলো তো ঈদের দিন তা না, এবং এই দিনগুলো আমাদের জন্য খাওয়া এবং পান করারও দিন। খাওয়া এবং কি করার দিন? পান করার দিন। এবার আসেন, ঈদুল আজহার দিন ঈদের দিন, নামাজ আছে। ঈদুল ফিতরের দিন ঈদের দিন কি আছে? নামাজ আছে। ইয়াউমে আরাফার দিন নবীজি হাদিসে কি বলছে? ঈদের দিন। বুঝুন না মনে হয়, ইয়াউমে আরাফার দিন কিসের দিন বলছে নবীজি? ঈদের দিন বলছে না। ইয়াউমে আরাফার দিন কি নামাজ আছে? বুঝেন না মনে হয়। ঈদ হইলে যদি নামাজ হইতো, তাহলে ইয়াউমে আরাফার দিনের নামাজ কই? কি আছে নাকি? আরাফার দিন কি কোনো নামাজ আছে? তো নবীজি তো ঈদের দিন বলছে। তা আমাদের কথা হইল, ঈদ বললেই যদি ঈদের দিন নামাজ যদি হইতেই হয়, তাহলে আরাফাত দিনের নামাজ, ঈদের নামাজ কোথায়? তার মানে এই ঈদুল ফিতর ঈদুল আজহা এটা শরীয়তের আলাদা ঈদ, এটা আল্লাহ স্পষ্ট করে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ স্পষ্ট করে কি করে দিয়েছেন? নির্ধারণ করে দিয়েছেন। এর বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনকে কিসের দিন বলেছেন? ঈদের দিন বলেছেন। তার মানে ঈদের দিন হলে যে নামাজ হইতে হবে এমনটা কোনো কথা না। যেহেতু আরাফার দিনও কিসের দিন? ঈদের দিন। ও আইয়ামিত তাশরিক, তাকবীর তাশরিকের 5 দিন কিসের দিন? নবীজি হাদিসে বলছেন খুশির দিন। তো ওই আইয়ামে তাশরিকের 5 দিন কি নামাজ আছে? 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আলাদা ঈদের কোনো নামাজ পড়ি নাকি? শুধু 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আলাদা কি কোনো ঈদের নামাজ পড়ি না? তো পড়ি না তো। তাহলে ঈদের দিন হলে যে নামাজ হইতে হবে এমনটা কোনো কথা না, হাদিস থেকে আমরা দেখলাম। তার মানে ঈদুল ফিতর আর ঈদুল আজহা যে ঈদ, আর অন্য কোনো ঈদ নাই, এটা হলো একটা কি বলে ওনা অবুঝের মতো, না বুঝি মানে বলবো এটা, আমরা ওনাদেরকে আগ্রহ করতেছি না, এটা আমরা আমাদের পক্ষ থেকে দলিল দিচ্ছি যে না, ঈদের দিন হলে যে নামাজ হতে হবে এমনটা কোনো কথা নয়। এবার আসেন আরেকটা হাদিস থেকে আমরা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনকে ঈদের দিন বলছেন কিনা, এটা আমরা সব আলেমেরা বলি, হাদিসে আমি বলতে যাব না। জুমার দিন ঈদের দিন বলছে না? ইবনে মাজার হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ঈদের দিন বলছে না? জুমার দিন কিসের দিন? ঈদের দিন। তাহলে জুমার দিন ঈদের দিনে আমরা কি জুমার দিন কি ঈদের নামাজ পড়ি না জুমার নামাজ পড়ি? জুমার দিন তো ঈদের দিন। জুমার দিন কি ঈদের দিন না? ঈদের দিন। স্পষ্ট হাদিসে আছে, আমি হাদিসটা বলতেছি, দেখেন স্পষ্ট হাদিসে আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস। ইবনে মাজাহ শরীফের হাদিস স্পষ্ট এই হাদিসের মধ্যে বলা চলে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن يوم الجمعة يوم عيد। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন ইন্না ইয়াউমাল জুমাতি ইয়াউমু ঈদিন, নিশ্চয় জুমার দিনটা হলো ঈদের দিন। সুবহানাল্লাহ। কিসের দিন? ঈদের দিন। এই ঈদের দিন মানে এই ঈদ মানে খুশি, কেননা সপ্তাহের একদিন পরে আমরা সকলে কি হই? সাইয়্যিদুল আইয়াম। এই দিনকে দিনসমূহের নেতা বলা হয়েছে, সাইয়্যিদ বলা হয়েছে, কেননা সপ্তাহে একদিন জুমার দিন আমরা সকলে কি হই? একত্রিত হই, এলাকার সকলে একত্রিত হই, একটা আনন্দ জাগে, খুশি জাগে, এলাকার খোঁজখবর আমরা নিই না, আতর টাতর লাগায়, সুন্দর জামা কাপড় পরিধান করি। জুমার দিন আজকে ঈদের দিন, খুশির দিন, আনন্দ, মনে কি জাগে? আনন্দ জাগে। বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, সকলের সাথে মসজিদে গেলে কি হবে? দেখা হবে ঈদের দিন। তাহলে এই জুমার দিন ঈদের দিন, তাহলে কি আমরা জুমার দিনে কি ঈদের নামাজ পড়ি? জুমার নামাজ না পড়ি? তাহলে ওই দিন আলাদাভাবে ঈদের নামাজ দরকার ছিল না? তাহলে ঈদের নামাজ হলেই যে নামাজ পড়তে হবে এমনটা কোনো কথা না। তার মানে আরাফার দিনেও ঈদের দিন নামাজ নাই, তার মানে ঈদ বললেই যে ঈদ নামাজ পড়তে হবে এমন কোনো যুক্তিসঙ্গত কথা
নয়। কথা বুঝেছেন এখন? এবং আসেন যে জুমার দিন এখন ওনারা আবার বলে যে 12ই রবিউল আউয়াল, হ্যাঁ 12ই রবিউল আউয়াল নিয়ে একতলাফ আছে, 12ই রবিউল আউয়াল নিয়ে কে একতলাফ আছে, জানো নাকি? 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আগমন করছেন, এটা হলো মাশহুর মত, অধিকাংশ মত। অধিকাংশদের মতে কি 12ই রবিউল আউয়াল নবীজি কি করেছেন? আগমন করেছেন। এবং আবার 12ই রবিউল আউয়াল অনেকে বলেন যে নবীজিকে আবার কি করেছেন? ইন্তেকালও করেছেন। ভালো কথা, ওনাদের কথা অনুযায়ী মিললাম। অথচ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেন নাই, তিনি ইন্তেকাল করেছেন পয়লা রবিউল আউয়াল। কি রবিউল আউয়াল? পয়লা রবিউল আউয়াল। আমি সামনে হাদিসটা বলবো, স্পষ্ট সহিহ হাদিস। কেননা এই আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াতটা নাযিল হয়েছে আরাফার দিন। কোন দিন? কোন দিন? আরাফার দিন। আরাফার দিন, বিজয় হজের দিন এই আয়াতটা কি হয়েছে? নাজিল হয়েছে। এই আয়াত এই আরাফার দিনে নাজিল, এই আয়াত নাজিল হওয়ার 81 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। কয়দিন পরে? এই আয়াত নাজিল হওয়ার বিদায় হজের ভাষণের 81 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ওফাত হয়েছে। ওনার কি হয়েছে? ওফাত হয়েছে। ওনার সাথে মৃত্যু বলা যাবে না, তো হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী। ওনার ওফাত হয়েছে 81 দিন পরে। 81 দিন আপনি এবারে যেমনি গুণ দেন, হিসাব দেন, 12 রবিউল আউয়াল পড়ে না। 12 রবিউল আউয়াল কি পড়ে না? পয়লা রবিউল আউয়াল, তো 16 রবিউল আউয়াল, এরকম। 12 রবিউল আউয়াল কখনো কি পড়ে না। যুক্তি তর্কে মেনে নিলাম 12 রবিউল আউয়াল, যুক্তি তর্কে কি মেনে নিলাম, ওনাদের কথা অনুযায়ী 12 রবিউল আউয়াল দিলাম। এবার আসেন, জুমার দিন তো আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে। কি এখানে আলমেরা আছে, আমার কাকা আছে, ভাই আছে। জুমার দিন আল্লাহ আদম আলাইহিস সালাম সৃষ্টি করছে না? এবং এই জুমার দিনই তো আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। সহিহ হাদিস। জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এবং এই জুমার দিনে আবার আদম আলাইহিস সালাম কি হয়েছে? ওনার ওফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে। তাহলে একই দিনে ওনার জন্ম, আদম আলাইহিস সালামের জন্ম, সৃষ্টি, একই দিনে ওনার কি? ইন্তেকাল। তাহলে যদি তাহলে আমরা ঈদ বললাম কেন? ওই দিন তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ওই দিন আমরা শোক পালন করি না কেন? এই দিন তো আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। তাহলে ইন্তেকাল বললেই যে মৃত্যু পালন করতে হবে, শোক পালন করতে হবে, এমনটা কোনো কথা বুঝুন না মনে হয় আমার কথা। ওই দিন তো আদম আলাইহিস সালাম কি করেছেন? ইন্তেকাল করছেন না? তো আমরা ইন্তেকালটা আমরা আলোচনা করি না। যেহেতু রাসূল আদম আলাইহিস সালাম ওই দিন আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, ওই সৃষ্টিকরণ বিদায় জুমার দিনটা ঈদের দিন। যেহেতু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ জুমার দিন কি করেছেন? সৃষ্টি করেছেন। এই যার কারণে আমরা ঈদের দিন বলি। জুমার দিন কি বিশেষ একটা কারণ হলো যে জুমার দিন ঈদের দিন হওয়ার আরেকটা কারণ হলো ওই দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন বিদায় এই দিনটা আমাদের জন্য কিসের দিন? ঈদের দিন। কেননা এই দিন আমাদের আদি পিতা দুনিয়াতে আগমন করেছে। আল্লাহ তাআলা দুনিয়াতে না, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি সৃষ্টি করেছেন? জুমার দিনে। কোন দিনে? জুমার দিনে সৃষ্টি করেছেন বিদায় এই দিনকে আমরা ঈদের দিন বলি। এই দিনকে আমরা কি দিন বলি? ঈদের দিন বলি। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তিনি তো ইন্তেকাল করেন নাই, তিনি শুধু স্থানান্তরিত হয়েছেন। কি হয়েছেন? স্থানান্তরিত। কিন্তু হায়াতুন নবী, তিনি তো কবরে জীবিত, রওজায় জীবিত আছেন। তিনি কি রওজায় জীবিত আছেন? যাক, ওদিকে আমরা সামনে একটু সংক্ষেপে আলোচনা করব। তাহলে এবার আমরা বুঝলাম ঈদ বললেই যে কি হবে? নামাজ হবে, এমনটা কোনো কথা না। এবার আসেন, আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করি। এবার ওনারা প্রশ্ন করে যে রাসূল কি রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করছেন কিনা? কি বলে? রাসূল কি রাসূলের মিলাদ নিয়ে কি করছেন কিনা? আলোচনা করছেন কিনা? আমরা বলছি হ্যাঁ, অবশ্যই আলোচনা করছেন। প্রমাণ কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছে কি? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস ইলা আখিরিল আয়াহ। লম্বা আয়াত, আমি আর সামনে দিয়ে গেলাম না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, লম্বা ইলা আখিরিল আয়াহ। এই আয়াতের ব্যাখ্যায় বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি তাফসীর ইবনে কাসির সকলের কাছে আছে। তাফসীর ইবনে কাসির সকলের কাছে আছে, বাংলাও পাওয়া যায়, আরবিও পাওয়া যায়। ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলাও পাওয়া যায়, আরবি তো আছেই। ইসলামিক ফাউন্ডেশন আর তাফসীর ইবনে কাসির বাইর করছে বাংলা। কি করছে? বাংলা বাইর করছে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যান, এই আয়াতের ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে ছিলেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা আলীইন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খরাজতু মিন নিকাহিন, আমি আমার বাবা মার বৈধ বিবাহের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি। জন্মের কথা। এটা কি জন্মের কথা না? কথা বলে না। এটা কি জন্মের কথা না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মের কথা বলতেছেন যে খরাজতুমিন নিকাহিন, খরাজতুমিন নিকাহিন, আমি আমার বাবা মার বৈধ বিবাহের মাধ্যমে। কিসের মাধ্যমে? ওনার আব্বা আম্মা তো ইমানদার ছিলেন। কি ছিলেন? ইমানদার ছিলেন। যদিও তখন নবী ছিল না, ওনারা একাত্মবাদী বিশ্বাস ছিলেন, এক আল্লাহর উপরে কি ছিলেন? বিশ্বাস ছিলেন। দিন হানিফের উপরে কি ছিলেন? প্রতিষ্ঠিত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে কি ছিলেন? প্রতিষ্ঠিত ছিলেন। এটা অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য দলিল দেওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা কি ছিলেন? ইমানদার ছিলেন, আল্লাহর উপরে বিশ্বাস করতেন। যেহেতু তখন নবী ছিল না, আল্লাহকে বিশ্বাস করা মানে কি? ইমানদার। আল্লাহকে বিশ্বাস করা মানে কি? ইমানদার। দাদাও ইমানদার ছিলেন, আব্দুল মুত্তালিব দাদাও কি ছিলেন? ইমানদার ছিলেন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি খরাজতু মিন নিকাহিন, আমি বৈধ বাবা মা বিবাহের মাধ্যমে দুনিয়াতে কি করেছি? আগমন করেছি। ওয়ালাম উখরুজ মিন সিফাহিন, এবং আমার এই যে অবৈধ বাবা মার কারণে অবৈধ বিবাহের মাধ্যমে আমি দুনিয়াতে আগমন, ওয়ালাম ইখরুজ মিন সিফাহিন, আমি অবৈধ বাবা মার কারণে দুনিয়াতে আগমন করি না। এবার বলতেছেন মিল্লাদুন আদামা ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি লাম্মা ইয়ামাসসানি ফি সিফাহিল জাহিলিয়াতি শাইউন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, কার থেকে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার বাবা মার পর্যন্ত জাহিলিয়াতের কোনো কিছু আমার বাবা মাকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। কি বলছেন? মিল্লাদুন আদামা ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি লাম ইয়ামাসসানি ফি মিন সিফাহিল জাহিলিয়াতি শাইইন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, কার থেকে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার বাবা মা পর্যন্ত কোনো প্রকার জাহিলিয়াত আমার বাবা মাকে কি করে নাই? স্পর্শ। রাসূল মিলাদ আলোচনা করছেন কিনা? কোরআন থেকে বললাম, কোরআনের ব্যাখ্যা তাফসীর থেকে বললাম। তার মানে বোঝা গেছে কোরআনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ কি করেছে? আলোচনা করছেন। এবার হাদিস থেকে বলি। এবার হাদিস থেকে, সময় যেহেতু কম আমি সংক্ষেপে বলতেছি। এবার হাদিস থেকে বলি। আল মুজামুল কাবীর লিত-তাবারানী, ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন। কিতাবটার নাম কি? আল মুজামুল কাবীর। আল মুজামুল কাবীর লিত-তাবারানীর আপনার আল জুজুল আউয়াল প্রথম খণ্ড, আল জুজুল আউয়াল প্রথম খণ্ড। আমি এগুলা সবগুলা মূল কিতাব থেকে বলতেছি, এগুলা বানান কিতাব না, মূল থেকে বলতেছি। আল জুজুল আউয়াল প্রথম খণ্ডের 28 পৃষ্ঠা, প্রথম খণ্ডের 28 পৃষ্ঠা। রাসূল যে রাসূলের মিলাদ নিয়ে জন্ম নিয়ে আলোচনা করেছেন, হাদিস থেকে বলতেছি। আল মুজামুল কাবীর লিত-তাবারানী, ইমাম তাবারানী রহমাতুল্লাহ কিতাবটা লিখেছেন। এই কিতাব প্রথম খণ্ডের 28 পৃষ্ঠা, প্রথম খণ্ডের 28 পৃষ্ঠা। বর্ণনা করতেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেন। তিনি কি বলতেছেন? আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনহু হবে না, দুঃখিত, আনহা। কি? আনহা, যেহেতু উনি কি মহিলা, মুআন্নাস হবে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কি বলতেছেন? তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন মিলাদাহুমা ইনদি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহর রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের দুইজনের মিলাদ নিয়ে আমার কাছে আলোচনা করেছেন। তাযাকারা মানে কি? স্মরণ করা। উজকুর কি করা? স্মরণ করা। ওনারা দুজনে স্মরণ করেছেন। স্মরণ কি? কথা বলা বলি হলে না স্মরণ হবে, না যুক্তি বুঝতে একটু স্মরণ হবে, বললে না স্মরণ হবে। যে আমরা এখন আলোচনা করতেছি, এটা আসলে মিলাদ নিয়ে স্মরণ করতেছি না? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা দুইজনের জন্ম বৃত্তান্ত মিলাদ নিয়ে আমার কাছে কি করেছেন? আলোচনা করেছেন। এবং তিনি বলতেছেন যে ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন আবি বকরিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বড় ছিলেন। কি ছিলেন? প্রশ্ন করলেন, হুজুর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে আগে আসছে, নবীজি পরে আসছে, বয়সে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় হওয়ার কথা। কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বয়সে কি হওয়ার কথা? বড় কথা। তাহলে হাদিসে দেখে না আসছে কি? ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবারু মিন আবি বকরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বড় ছিলেন। এর মানে হলো মুহাদ্দিসরা ব্যাখ্যা করতেছেন যে এখানে বয়সের বড় বুঝার নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিকই নবীজির আগে আগমন করেছেন, নবীজি পরে দুনিয়াতে আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে আসছেন বিধায় ওনার বয়স বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পরে আসছেন ওনার বয়স কম, ঠিক। কিন্তু কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এখানে এই বড় মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান দিক দিয়ে তিনি এখানে বড় বলেছেন। সুবহানাল্লাহ। কি বলেছেন? সম্মান। কথা বলে না, সম্মান না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো একবার একটু পানি নিয়ে আসুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো নবীজির শ্বশুর,
শ্বশুর না? এবং ইসলামের প্রথম খলিফা, বয়সও বড়, কিন্তু দেখেন রাসূলকে কেন সম্মান করছেন, রাসূলকে কেমন সম্মান করছেন তিনি, কথা বলছেন এখন। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কি করেছেন, মিলাদের কথা আলোচনা করেছেন, কথা বুঝেছেন এখন। এবার আসেন আমরা আরেকটা হাদিসের কিতাব থেকে দেখব। এই কিতাবটার নাম হলো দালাইলুন নবুওয়াত। দালাইলুন নবুওয়াত লিখেছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি। দালাইলুন নবুওয়াত কিতাবটার নাম কি? দালাইলুন নবুওয়াত লিখেছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবটা 7 খণ্ডের। কয় খণ্ডের? 7 খণ্ডের। এই 7 খণ্ডের প্রথম খণ্ডের মধ্যে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সংক্রান্ত নিয়ে 60টা পরিচ্ছেদ এনেছেন। কয়টা পরিচ্ছেদ? তো বুঝেন, অধ্যায়। কি আনছেন? অধ্যায় আনছেন, পরিচ্ছেদ আনছেন। কি প্রথম পরিচ্ছেদ? এবার তিনি বলতেছেন যে কি, বায়ানুল ইয়াউমিল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ, বায়ানুল ইয়াউমিল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনে আগমন করেছেন সেই দিনের বয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন আগমন করেছেন সেই দিনের কি বয়ান। এই পরিচ্ছেদের মধ্যে তিনি একটি হাদিস এনেছেন। কি হাদিস এনেছেন? আনা আবি কাতাদা আন্না আরাবিয়ান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাকুলু ফি সাওমিল ইসনাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। কেননা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক আরবি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন প্রতি সোমবার কি রাখেন? রোজা রাখেন, কারণ কি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন। কিন্তু উত্তর দিচ্ছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকা ইয়াউমু উলিদতু, কেননা আমি এই দিন জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কেননা আমি এই দিন কি করেছি? জন্মগ্রহণ করেছি। অফিহি উনজিলা আলাইহা, এবং এই দিন আমার উপর কোরআন নাজিল হয়েছে। সোমবার দিনে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। দেখছেন, এই হলো প্রথম পরিচ্ছেদ। এবার দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে তিনি বলতেছেন, বায়ানুশ শাহরিল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসে আগমন করেছেন, শাহর শব্দ অর্থ কি? মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসে আগমন করেছেন সেই মাসের বয়ান, সেই মাসের বয়ান। এবার তিনি বলতেছেন, হাদিস আনছেন কি, হযরত ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ক্বালা মুহাম্মদ ইবনে ইসহাক উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন, আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন আমুল ফিল। আমুল ফিল মানে হলো হস্তি বছর। কি বছর? আগের হাদিস থেকে আমরা জানলাম দিন সম্পর্কে, এই হাদিস থেকে আমরা জানতেছি কি সম্পর্কে? বছর সম্পর্কে। বায়ানুশ শাহরিল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ, যে শাহর, এবং শাহর বা এখানে আমুল ফিল। কি আমুল ফিল হলো বছর। কোন বছর? হস্তি বছর। হস্তি বছর মানে যেই বছর বাদশাহ আব্রাহা কাবা শরীফ ধ্বংসের জন্য আসছে। বাদশাহ আব্রাহা কাবা শরীফ কি ধ্বংসের জন্য আনছে, সে বছরকে আমরা কি বলি? হস্তি বছর বলি। কি বল? কি বছর? হস্তি বছর। আমুল ফিল ইসনা আশারা লাইলাতা মাদাত মিন শাহরে রবিউল আউয়াল, মিন শাহরে রবিউল আউয়াল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তার মানে আগের হাদিস থেকে আমরা পাইলাম দিন, সোমবার। এবারে হাদিস থেকে আমরা পাইলাম কি? মাস। কি পাইলাম? মাস। মাস কি? রবিউল আউয়াল। মাস কি? এগুলা কি হাদিসে নাই? হাদিসে থাকার কারণে তো আমরা বলতেছি। তো তাহলে হাদিসে মিলাদুন নবী আছে কিনা? এটাই তো, এখানে তো বুঝের বিষয়, বুঝের বিষয়। বুঝলে একবারে সহজ। কোরআন থেকে তো আমরা মিলাদ পাইলাম না, এবার হাদিস থেকে আমরা মিলাদুন নবী, নবীজি নিজে আগে মিলাদুন নবী আলোচনা করছে না ওনার। এবার এখানে হাদিস থেকে হাদিসে বলতেছে কি কোন মাসে? মিন শাহরে রবিউল আউয়াল। এবার আসেন দুইটা গেল। এবার আসেন বায়ানুল আমিল্লাযী উলিদা ফীহি রাসূলুল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বছরে জন্মগ্রহণ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বছর জন্ম করেছেন? এখানে হাদিস আনছেন কি, আন ইবনে আব্বাসিন কল, হযরত ইবনে আব্বাস বলতেছেন, আন ইবনে আব্বাসিন কল রাদিয়াল্লাহু তাআলা আনহু কল উলিদান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল। কোন বছর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বছর দুনিয়াতে কি করেছেন? আগমন করেছেন। তার মানে দিনেও পাইলাম হাদিস থেকে, মাসও পাইলাম হাদিস থেকে, বছরও পাইলাম কি থেকে? পাইছি না? এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের একটা অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ঘটনা আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়ের একটা ঘটনা এই দালাইলুন নবুওয়াতের মধ্যে একটা হাদিস থেকে বর্ণনা করতেছে। অনেকগুলো ঘটনা আছে। আমি আমার জুমাতে 2 জুমা ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এখানে জুমা পড়ছেন তারা শুনতেছেন, 2 জুমা ধরে রাসূলের কি আলোচনা করতেছি, মিলাদুন নবী জন্মবৃত্তান্ত আলোচনাই করতেছি। আগামী জুমা ইনশাল্লাহ আমার আলোচনা চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ নিয়ে অনেক আলোচনা আমরা করছি না, আরও করবো ইনশাল্লাহ। তো এখানে একটা ঘটনা এবার
হাদিসের মধ্যে আসছে যে কি এই পরিচ্ছেদের নাম হলো কি বায়ানু জিক্রু মাউলিদিল মুস্তফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাউলিদিল মুস্তফা জন্মের জিকির, জন্মের কি জিকির, বায়ানু জিক্রি মাউলিদিল মুস্তফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্তের বয়ান, রাসূল ইসলামের কি জন্ম বৃত্তান্তের বয়ান। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের বয়ান সম্পর্কে হাদিসেন আন ইরবাত ইবনে সারিয়া সাহিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইরবাত ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি বলতেছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, তিনি বলতেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলতেছেন ইয়াকুলু ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলার বান্দা। কে বলতেছেন? রাসূল বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলার বান্দা, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং আমি শেষ নবী। ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আমি আল্লাহর বান্দা এবং আমি শেষ নবী। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আমি তখন থেকে নবী, যখন থেকে আদম আলাইহিস সালাম তখনও কি হয় নাই, সৃষ্টি হয় না। আদম আলাইহিস সালামের মাটির জায়গাত, পানির জায়গাত, তখন আমি আল্লাহ তাআলার কাছে কি হিসেবে ছিলাম, নবী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। এবার আসেন হাদিসের মধ্যে আরো বলতেছি, কি বলতেছি, ওয়াসাউখবিরুকুম আন যালিকা, এবং নবীজি আরো বলতেছেন আমি তোমাদেরকে আরো সুসংবাদ দিচ্ছি। কি সুসংবাদ দিচ্ছি? আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হলাম আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কি? আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম সালাম কি দোয়া করেছেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন কি, আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ নবীকে পাঠান নাই, এটা বলা যাবে না। কি ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা আমাদের কি বুঝাইছেন, যে আল্লাহ তোমার শেষ নবী যে মুহাম্মদ যে আসবে তাকে তুমি আমার বংশের মধ্যে পাঠাও। কার বংশ আইছে? ইসমাইল আলাইহিস সালাম বংশ আইছে না? ইসমাইল আলাইহিস সালাম বংশ। নবীজি কার বংশ আইছে? ইসমাইল আলাইহিস সালাম কার ছেলে? ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে। কার ছেলে? নবীজি বলতেছেন, নবীজি মিলাদের কথা বলতেছেন যে কি, যে আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হলাম আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আমি হলাম আমার বাবা কি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ওয়া বিশারাতু ঈসা ইবনে মারইয়াম, এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালামের কি সুসংবাদ? ঈসা আলাইহিস সালাম কি সুসংবাদ দিয়েছেন, যে আসতেছেন নবী আসতেছেন। মিন বাদিসমুহু আহমদ, কোরআন আয়াত, মিন বাদিসমুহু আহমদ, তোমাদেরকে আমি বলতেছি আমার পরে একজন নবী আসবে, তার নাম হলো আহমদ। তার নাম কি? রাসূল ইসলামের দুইটা জাতি নাম, একটা হলো মুহাম্মদ, একটা কি আহমদ। মুহাম্মদ শব্দটা সৃষ্টি জগতে, আলমের সৃষ্টি খলকে, মানে এই সৃষ্টি জগতে মুহাম্মদ নামে পরিচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৃষ্টি জগতে মুহাম্মদ নামে কি পরিচিত, আর আলমে আরো হাতে হলো আহমদ নামে পরিচিত। সুবহানাল্লাহ। সৃষ্টি জগৎ, এই সৃষ্টি দুনিয়ার জগতে রাসূল কি হিসেবে পরিচিত? মুহাম্মদ নামে পরিচিত। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসা, আহমদ শব্দের অর্থ কি প্রশংসা। তো ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমার পরে যিনি আসবেন তার নাম হলো কি, মিন বাদি ইসমুহু আহমদ, তার নাম হলো কি আহমদ। আহমদ মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, কি বলতেছেন, যে ওয়ারুয়া উম্মি আল্লাতী রাআত, ওয়ারুয়া উম্মি আল্লাতী রাআত ওয়া কাযালিকা উম্মাহাতুন নাবিয়্যি ইয়ারাইনা, তিনি বলতেছেন ওয়া আন্না উম্মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আমার মা আমানার স্বপ্ন। আমার মা আমানার কি স্বপ্ন? আমার মা আমানা, আমি যখন গর্ভে আসছি তখন আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। আমানাকে আমরা আলোচনা করছি না জুমাতে, যে আমি যখন আমার মায়ের গর্ভে আসছি তখন স্বপ্নে আমার মা আমানাকে বলা হয়েছে যে এ মা আমেনা, যখন 6 মাস অবস্থায় তোমার পেটে সন্তান আসছে, কি আসছে? সন্তান আসছে। নবী আমরা জানতেন না, আমাদের অনেকে জানতেন না। একদিন স্বপ্নের মাধ্যমে ফেরেশতা আয়েশা আমরা তার অনেকে বললেন যে তোমার গর্ভে কি আছে? সন্তান আছে। ওই স্বপ্নের কথা নবীজি বলতেছেন আমি হলাম আমার মায়ের স্বপ্ন, আমি হলাম আমার মায়ের কি স্বপ্ন। এবং তিনি বলতেছেন ওয়া ইন্না উম্মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাওয়াত লাহু কুসুরুশ শাম, এবং আমি হলাম সেইটা যখন আমার মা আমাকে জন্ম দিয়েছেন, আগমন করেছেন, আমার আগমনের সময় আমার শরীর থেকে আমার আলোর কারণে একটা নূর বের হয়েছে। কি হয়েছে? নূর বেরিয়েছে। আদাওয়াত লাহু নূরান ওয়াদাআতহু নূরান আদাওয়াত লাহু কুসুরুশ শাম, আমার শরীর থেকে একটা নূর, একটা চমক আলো বের হয়েছে, যে আলোর কারণে আমার মা শাম দেশে বড় বড় প্রাসাদগুলো দেখতে পেয়েছে। তার মানে হাদিসে নবীজি মিলাদের কথা আছে কিনা? নবীজি নিজেই তো মিলাদের সময়, এই সময়টা কোন সময়? যখন নবীজি দুনিয়াতে আসছেন তখনই একটা আলো দেখা দিচ্ছে।
তখন একটা কি দেখা দিছে, নবীজির শরীর থেকে একটা আলো ফোকাস বের হয়েছে। এই ফোকাসের কারণে আমানা রাদিয়াল্লাহু আনহা করে দেখছে, শাম দেশ পর্যন্ত দেখছে। সুবহানাল্লাহ। তার মানে হাদিসে মিলাদের কথা আছে কিনা? আছে। তার মানে হাদিসে আমরা কি পাইলাম? মাসও পাইলাম, দিনেও পাইলাম, বছরও পাইলাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পাইলাম? মিলাদের কথাও পাইলাম। আজান কয়টা? 7:15। আজানের সাথে শেষ করে দিব, মানে আজানের সাথে তো শেষ, নামাজের পরে দোয়া, তার মানে আজান আগে কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, 8:15। তাহলে আমরা আর ক মিনিট আছে? 4 মিনিট, হয়তো সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট আমি সংক্ষেপে বলে শেষ করে দিব। দিয়ে বেশি বাড়ানোর দরকার নাই। মুসল্লি যা আসছে এটা আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ। আর যন্ত্র ভালো হয়েছে, সুপার যন্ত্র কি হয়েছে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া করে খুব ভালো লাগতেছে আমার। আনিয়ানা এত মানুষ দেখেন, কালি তো আনিয়ানে মিলা দিন পালন করুন, দেখবেন দেখা যাবো। আর যে ইয়ানা যারা আসছে আমাকে সেরা আসে আলিছি, ইয়ানা থাকতে হবে। কিন্তু যারা এনে আইসেন ব্যাগেস্তানা মুখস্থ আছে ব্যাগেস্তানা, কালকে যদি হিয়ানে না হয় তো খবর আছে, আয় দিলাম, সাবধান আয় দিলাম। ব্যাগ তো ব্যাগ তার মুসল্লি, ব্যাগ হিয়ানে দে। তাহলে এবার আসেন, আমরা এবার সংক্ষেপে আমরা শেষ করে দিব। আমরা যে এই যে মিলাদুন্নবীর আলোচনা করি, মিলাদুন্নবী উপলক্ষে যে আমরা যে এই যে আয়োজন করি, এর ভিত্তি ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন। কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতি। কে? নবম শতাব্দীর মুজাদ্দিদ। কি শতাব্দীর মুজাদ্দিদ? নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কয় লক্ষ? 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি বলতেছেন, লাউ ওয়াজাদতু আকসারা মিনহু লাহাফিজতুহু। আমি জালালউদ্দিন সুয়ুতি যদি এই 2 লক্ষ হাদিস মুখস্থ করার পর যদি আরো একটা হাদিস পেতাম, সেই হাদিসটা আমি জালালউদ্দিন সুয়ুতি মুখস্থ করে নিতাম। কোরআনের হাফেজ একটা, হাদিসের হাফেজ আরেকটা। কোরআনের হাফেজ সহজ, কোরআন হাফেজ হওয়া কি সহজ, কিন্তু হাদিসের হাফেজ হওয়া কঠিন। কোরআনের হাফেজ হওয়া সহজ, হাদিসের হাফেজ হওয়া কি এত সহজ না। হাদিসের হাফেজ হওয়া, আল্লাহ কোরআন হাফেজ হওয়া তো সহজ করে দিচ্ছেন, কিন্তু হাদিসের হাফেজ অনেক বড় কঠিন। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতি কত? 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কয় লক্ষ? 2 লক্ষ হাদিস হাফেজ। এবার তিনি এই যে আমরা মিলাদুন্নবী উপলক্ষে আয়োজন করি, মাহফিলের আয়োজন করি, আমরা এরপরে খাবার আয়োজন করি না, খাবার আয়োজন করি, এই পক্ষে তিনি দলিল দিচ্ছেন, 3টা দলিল দিচ্ছেন। কয়টা? 3টা দলিল দিয়ে তিনি প্রথমে বলতেছেন, এই যে মিলাদুন্নবী উপলক্ষে আমরা যে উদযাপন করি, খাবার আয়োজন করি, তিনি এবার বলতেছেন জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়া, তিনি একটা ফতোয়ার কিতাব লিখেছেন, আল হাবিলিল ফাতাওয়া। জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে তিনি বলতেছেন, ইয়াস্তাহিব্বু লানা ইজহারাশ শুকরি লিমাউলিদিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম বিল ইজতিমা। ইয়াস্তাহিব্বু হলো মুস্তাহাব, ইয়াস্তাহিব্বু শব্দটা তো কি? মুস্তাহাব। ইয়াস্তাহিব্বু লানা ইজহারাশ শুকরি, আমাদের জন্য শুকরিয়া আদায় করা মুস্তাহাব। আমাদের জন্য কি আদায় করা মুস্তাহাব? শুকরিয়া আদায় করা মুস্তাহাব। কেননা আল্লাহ তাআলা অন্য হাদিসে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে অজকুরু নিমাতাল্লাহি আলাইকুম, অজকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দা। তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি, অজকুরু, তোমরা সেই নিয়ামত কি করো? স্মরণ করো। আবার কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, সূরা দোহার মধ্যে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তাহাদিস মানে ব্যাখ্যা করো, আলোচনা করো। কি? যে আলোচনা হলো কি? যে আলোচনা হলো সেটা তোমাদেরকে আমি সবচাইতে বড় যে নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতটি তোমরা আলোচনা করো। সবচাইতে বড় নিয়ামত কে? আমাদের রাসূল। রাসূলের চেয়ে আর কোনো বড় নিয়ামত নাই, রাহমাতাল লিল আলামিন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, যে আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে বলছে, তোমাদেরকে আমি যে নিয়ামত দিছি সেই নিয়ামত তোমরা কি করো? স্মরণ করো। তা আল্লাহ যদি বনি ইসরাঈলকে বলতে পারে তোমাদেরকে আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত স্মরণ করো, তো আমাদের কি নিয়ামত আল্লাহ দেয় নাই? বনি ইসরাঈলের আল্লাহ মুসা আলাইহিস সালামের নিয়ামত দিছে, মান্না সালওয়া দিছে না? এগুলো কি নিয়ামত? বনি ইসরাঈল আল্লাহ বলছে তোমরা এগুলো কি করো? স্মরণ করো। তো তাহলে বনি ইসরাঈল যদি স্মরণ করতে পারে, আমরা আমাদের রাসূলের জন্মদিন উপলক্ষে এই দিন দুনিয়াতে আগমন করছেন, এটাকে আমরা স্মরণ করতে পারি না? ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, কোরআন আয়াত, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এবার তিনি বলতেছেন, জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন যে কি? ইয়াস্তাহিব্বু লানা ইজহারাশ শুকরি, আমাদের জন্য মুস্তাহাব হলো শুকরিয়া আদায় করা। কি শুকরিয়া আদায় করা? লিমাউলিদি আলাইহিস সালাতু ওয়াস সালাম বিল ইজতিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ উপলক্ষে, মিলাদুন উপলক্ষে ইজতিমা হওয়া। কি হওয়া? ইজতিমা মানে একত্রিত হওয়া। কি হওয়া? একত্রিত হয়ে কি? ওয়া ইতআমিত তুআম, একত্রিত হওয়ার পরে খাবার আয়োজন করা। কি আয়োজন করা?
জালালউদ্দিন সুয়ুতী ফতোয়া দিচ্ছেন, আমি আমার কথা বলতেছি না, আল হাবিল ফতোয়া থেকে বলতে। এবং এরপর তোমরা খাওয়ার আয়োজন করবে। কি আয়োজন করবে? খাওয়ার আয়োজন করবে। এবার তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে সম্মিলিতভাবে একত্রিত হয়ে শুকরিয়া প্রকাশ করা, খাদ্য খাওয়ানো এবং অন্যান্য নেক আমল সমূহ খুশি প্রকাশ করা, এটা হলো মুস্তাহাব। কি হাব? মুস্তাহাব। মুস্তাহাব মানে কি? করলে সওয়াব, না করলে কোনো গুনাহ। করলে আমরা সবার দরকার আছে না? জালালউদ্দিন সুয়ুতী বোঝা দিচ্ছেন, তো আমরা কি করতেছি? পালন করতেছি। কথা বলছেন এখন। এবার তিনি বলছেন সংক্ষিপ্ত কথা, বুখারী শরীফের হাদিস থেকে বলতেছি। বুখারী শরীফের হাদিস আমরা সকলে জানি। এই আশুরা রোজা সম্পর্কে আমরা জানি না? ইহুদিরা আশুরা রোজা রাখছে না? ইহুদিরা কি রেখেছে? আশুরা রোজা রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর দেখে যে মদিনাতে সমস্ত ইহুদিরা কি রাখে? রোজা রাখে। আশুরার দিন কি রাখে? রোজা রাখে। রোজা রাখে। তো জিজ্ঞাসা করলে কি কারণে তোমরা রোজা রাখো? লম্বা হাদিস সংক্ষেপে বলতেছি কি কারণে তোমরা। জালালউদ্দিন সুয়ুতী হাদিসটা আনছেন, যে মিলাদুন নবীর পক্ষে দলিল আনছেন তিনি, যে কি কারণে তোমরা কি রাখো? রোজা রাখো। কারণ কি? তখন ইহুদিরা বললেন যে এই দিনে আমাদের মূসা ফেরাউন থেকে কি পাইছে? মুক্তি পাইছে। ফেরাউন থেকে কি পাইছে? মুক্তি পাইছে। এবং ফেরাউনকে আল্লাহ কি করে দিছে? ধ্বংস করে দিছে। যার কারণে মূসা আলাইহিস সালাম শুকরিয়াতান এই দিন রোজা রাখছে। কি রাখছে? রোজা রাখছে। এই জন্য আমরাও সেই শুকরিয়াতান কি রাখি? শুকর আদায় করতেছি। খুশি হয়ে আমরা কি রাখতেছি? রোজা রাখতেছি। দিনকে উদ্দেশ্য করে আমরা কি রাখতেছি? রোজা রাখতেছি। তো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যেহেতু তোমরা রোজা রাখতেছ, তাহলে তোমাদের আমাদের হক কি বেশি? আমরাও কি রাখবো? রোজা রাখবো। সংক্ষিপ্ত কথা। তো এবার জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন যে ইবনে হাজার আসকালানী, জালালউদ্দিন সুয়ুতী ইবনে হাজার আসকালানী কথা বলতেছেন যে এই যে দিনকে উদ্দেশ্য করে খুশি উদযাপন করা, এটা বুখারী শরীফে দলিল দিচ্ছেন যে এই হাদিস দ্বারা প্রমাণিত যে মিলাদুন নবী উপলক্ষে শুকরিয়া আদায় করা, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত। তিনি সাবাত দিচ্ছেন, মানে এই হাদিস থেকে তিনি একটা ব্যাখ্যা দিচ্ছেন। কি দিচ্ছেন? ব্যাখ্যা দিচ্ছেন। যেহেতু দিন উপলক্ষে খুশি উদযাপন করা কি জায়েজ আছে, শুধু যে রোজা রাখতে হবে এমনটা নয়। রোজা রাখা ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি রাখছেন? রোজা রাখছেন। রোজা রাখা কি ভালো। রোজা না রাখতে পারেন, জালালউদ্দিন সুয়ুতী ফতোয়া দিছে না? এবার আপনি কি করতে পারেন? খাওয়ার আয়োজন করতে পারেন। একত্রিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদায় করেন? এই জিকির আলোচনা করতে। রাসূলের জিকির আলোচনা করা মানে কার আলোচনা করা? আল্লাহর আলোচনা করা। রাসূলের জিকির আলোচনা কার আলোচনা করা? রাসূলুল্লাহ। আল্লাহর সাথে রাসূল, আল্লাহর সাথে কি? রাসূল। আল্লাহর আলোচনা, রাসূলের আলোচনা করলে আল্লাহর কি হয়ে যায়? আলোচনা হয়ে যায়। তো কি জিকির? এটা কি জিকির না? কথা বলছেন এখন। এ হলো একটা দলিল। এবার তিনি আরেকটা দলিল দিচ্ছেন কি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়ত যখন আল্লাহ তাআলা ওনাকে দায়িত্ব দিলেন, নবুয়তের কি দিয়েছেন? দায়িত্ব দিলেন। দায়িত্ব দেওয়ার পরে এবার আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্কা আন নাফসিহি বাদান নবুওয়া, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা যখন ওনাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব দেওয়ার কারণে এই জন্য তিনি শুকরিয়াতান খুশি হয়ে তখন তিনি নিজের আকিকা নিজে দিয়েছেন। নিজের আকিকা নিজে কি দিয়েছেন। তো জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন আকিকা তো একবার দেওয়া হয়। কয়বার দেওয়া হয়? একবার দেওয়া হয়। যে আকিকাটা ওনার দাদা আব্দুল মুত্তালিব আগে দিয়ে দিয়েছেন। ওনার দাদা আব্দুল মুত্তালিব কি দিয়েছেন? আগে দিয়ে দিয়েছেন। তো তাহলে এবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এখানে আকিকা দ্বারা বোঝানো হয়েছে আক্কা আন নাফসি বাদান নবুওয়া, মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসূল করে পাঠিয়েছেন, এত নাজ নেয়ামত দিয়েছেন, রাসূল যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, নবুয়তের দায়িত্ব দিয়েছেন, এই জন্য তিনি শুকরিয়াতান ও পশু কি করেছেন? জবাই করেছেন। রাসূলের কারণে। কি কারণে? রাসূল নিজের কারণে নিজে কি করেছেন? জবাই করেছেন। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শুকরিয়া আদায় করেছেন, কি করেছেন? শুকরিয়া আদায় করেছেন। তাই সুতরাং আমরাও এই হাদিস দ্বারা আমরাও নিজেরা কি করতে পারি? রাসূলের জন্মদিন উদ্দেশ্যে শুকরিয়া আদায় করতে পারি। দেখছেন, হাদিস থেকে মুহাদ্দিসরা আমাদের বলতেছে, ইমামদের ফতোয়া বলতেছে, আমাদের কথা না, হাদিস থেকে বলতেছেন যে হাদিস দ্বারা কি বোঝা যায় যে আমরা রাসূলের জন্মদিন উপলক্ষে, আগমনকে উপলক্ষ করে আমরা কি করতে পারি? শুকরিয়া আদায় করতে পারি। শুধু রোজা রাখলে শুকরিয়া তো হবে, ভালো কথা, উত্তম। রোজা না রেখেও এই খাওয়ার মাধ্যমে, এই রাসূল ইসলামের জিজ্ঞাসকার, আল্লাহ জিজ্ঞাসকার মাধ্যমে, এগুলোর মাধ্যমে কি করা যায়? শুকরিয়া আদায় করা যায়। এবার আসেন আরেকটা দলিল দিয়ে শেষ করে দিচ্ছি। তিনি আরেকটা দলিল, বাবা 5 মিনিট দিলে তো অসুবিধা নাই তো? আমার একটু বদভ্যাস হলে একটু আলোচনাটা গোছানো হইলে আবার বানানো, আমরা যদি অনুমতি দেন আরো 5 মিনিট আমি করবো, অসুবিধা নেই। তখন একটু আজকে জামাত 5 মিনিট দেখতে পারেন না, একদিনই তো নাকি? অসুবিধা নাই তো? এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মিলাদুন নবী আলোচনা আমরা উদযাপন করি, 3 নম্বর দলিল জালালউদ্দিন সুয়ুতী দিচ্ছেন কি? এটাও বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিসটা অনেক লম্বা, সংক্ষেপে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করছেন, আগমন করার কারণে আবু লাহাব, রাসূল ইসলামের চাচাকে আবু লাহাবের দাসী ছিল সুয়াইবা। কি ছিল? সুয়াইবা। তো সুয়াইবিয়া আবু লাহাবের দাসী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আর দুনিয়াতে আগমন করছেন, বাতিজা দুনিয়াতে আসছেন। কে? বাতিজা দুনিয়াতে আসছেন। আসার কারণে সুয়াইবিয়া যায়া আবু লাহাবকে যা বলছে যে মনিব আপনার বাতিজা কি এসছে দুনিয়াতে, এটা খুশির খবর না? কি খুশির খবর না? দাসী যেয়া আবু লাহাবকে বলছে যে কি, যে মনিব আপনার বাতিজা কি এসছে দুনিয়াতে আসছে। খুশির খবরটা আবু লাহাবকে দিছে। খুশির খবরটা কাকে দিছে? আবু লাহাবকে দিছে। আবু লাহাবকে দেওয়ার কারণে আবু লাহাব এত খুশি হয়েছেন। খুশি হইয়া আবু লাহাব এই ডাইন হাতের আঙ্গুল আছে না, এটা বুখারী শরীফ হাদিস থেকে বলতেছি, বুখারী হাদিস, আমি এবারত বলতেছি না, সময় অনেক লম্বা, সময় কমে জন্য আমি সংক্ষেপে হাদিসে মূল দিয়ে বলে দিচ্ছি। আবু লাহাব কি করছে, তার এই আঙ্গুল দিয়া, এই যে সাত আঙ্গুল আছে না, সাত আঙ্গুল দিয়া ইশারা দিয়ে ওই খুশির কারণে ওই দাসীকে মুক্ত করে দিচ্ছে। কি করে দিছে? বুখারী হাদিস বলতেছি, মুক্ত করে দিছে। মুক্ত করে দিছি কেন? যে তুই যে আমাকে এত সুন্দর একটা খুশির সংবাদ দিছ, আমার বাতিজার দুনিয়াতে আসছে, এটা খুশি হইয়া যা, তোর আমি কি করে দিলাম? মুক্ত করে দিলাম। এই যে খুশি হইয়া দাসীকে মুক্ত করে দিছে। এরপরে যখন এই আবু লাহাব মারা গেছে, আবু লাহাব কি করছে? মারা গেছে। মারা যাওয়ার পরে আবু লাহাবকে স্বপ্নে দেখছে ওনার চাচাতো ভাই আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি কি দেখছেন? আব্দুল্লাহ ইবনে ওনার চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি কি দেখছেন? স্বপ্ন দেখছেন। তিনি কি দেখছেন? স্বপ্ন কি দেখছেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, না সরি, ওনার ভাই আব্বাস, ওনার ভাই আব্বাস, আবু লাহাবের ভাই কি? আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন স্বপ্নে দেখেন, কার সাথে দেখা? আবু লাহাবের সাথে দেখা। কার সাথে? স্বপ্নে আবু লাহাবের সাথে কি দেখা হয়েছে? ঘুমের মধ্যে দেখা হয় না অনেকে, আমরা দেখি না অনেক কিছু। তো আবু লাহাবের সাথে স্বপ্নে দেখা হয়েছে। তো এবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরত মুসলমান হয়েছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবার জিজ্ঞাসা করলেন, ভাই লাহাব, আবু লাহাব, তুমি যে কবরে গেছো, তোমার কবরের কি অবস্থা আমার একটু জানাও। তোমার কবরের কি অবস্থা আমার একটু কি জানাও। তো আবু লাহাব বলতেছে যে ভাই আব্বাস, আমার সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন আমি খুব আযাব ভোগ করি। সপ্তাহে 7 দিনের মধ্যে আমি 6 দিন কি আযাব ভোগ করি। এই হাদিসের ব্যাখ্যায় বলতেছেন হাফেজ শামসুদ্দিন জাজারি রহমতুল্লাহ আলাইহি, তিনি এই দলিলটা বলতেছেন যে কি, যে তিনি বলতেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল-হাওয়াইল ফাতাওয়ার মধ্যে আছে, প্রথম কিতাব থেকে বলতেছি, যে আব্বাস রাদিয়াল্লাহু কি বললেন, যে ভাই আবু লাহাব, তুমি যে কবরে গেছো, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করতেছে, কারণ তুমি কি করতেছো কবরে। তো আবু লাহাব বলল যে আমি সপ্তাহে 6 দিন খুব কি করি, কষ্টে থাকি, আর শুধু সপ্তাহে সোমবার আমার আযাবকে হালকা করে দেওয়া হয়। আমার আযাবকে কি করে দেওয়া হয়? জালালউদ্দিন সুয়ুতী কথা বলতেছি, তিনি এখানে স্পষ্ট আনছেন, আমার আযাবকে কি করে দেওয়া হয়? হালকা করে দেওয়া হয়। কেন? এবং এই হালকা করে দেওয়ার পর, এবং আমার এই যে আঙ্গুল আছে না, 7 আঙ্গুল, এই 7 আঙ্গুল দিয়ে আমার আঙ্গুল থেকে একটা শরবত দেওয়া হয়। কি দেওয়া হয়? এটা আমি মুখ দিয়ে আঙ্গুলটা চুচি খাই। তো তখন আব্বাস রাদিয়াল্লাহু বলতো, এই কারণটা কি? কি কারণে তোমার সোমবারে এটা হইতেছে? তখন আবু লাহাব বলতেছে যে আমি যে সোমবারে আমার বাতিজা মোহাম্মদ দুনিয়াতে আসছে, এর খুশি আনন্দিত হয়েছি, সুয়াইবিয়াকে মুক্ত করে দিছি, এই যে খুশি হয়েছি, যার কারণে আল্লাহ তাআলা আমাকে ওই দিন কবর আযাবটা হালকা করে দিচ্ছে। আবু লাহাব বলতেছেন, যার কারণে ওই দিন আমার কবর আযাবটা কি করে দিছে? হালকা করে দিয়েছেন। আবু লাহাব বলতেছে। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন যে একজন কাট্টা কাফের তার বাতিজার জন্ম উপলক্ষে বা দাসীকে কি করে দিছে? আযাব করে দিছে। খুশি হয়েছে বিদে আল্লাহ তার আযাব কি করে দিছে? হালকা করে দিছে। তো আমরাও ইমানদার, আমরা কি ইমানদার, আমরা নবীর উম্মত। তো আমরা রাসূলের সে জন্মদিনকে উপলক্ষ করি যদি আমরা খুশি উদযাপন করি, আয়োজন করি, আমরা যদি শুকরিয়া আদায় করি, আমাদেরও যদি বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরও আযাব মাফ করে দিবে। আমার ফতোয়া বলতেছি না, জালালউদ্দিন সুয়ুতীর ফতোয়া বলতেছি, আমি বানাই বলতেছি না, বানাইবার কোনো সুযোগ আমারও নাই, জালালউদ্দিন সুয়ুতী বলতেছে। দেখছেন? তার মানে তিনি 3টা দলিল দিয়েছেন। কয়টা? ঈদ মিলাদুন নবী যে পালন করি, কয়টা দলিল পাইলাম? আর কিছু না, মুস্তাহাব হিসেবে পালন, কিছু দরকার না, ফরজ নাই, ওয়াজিব না, এটা কি মুস্তাহাব, ইস্তাহাব্বুলা না, বলছে না ইস্তাহাব, এটা আমাদের জন্য মুস্তাহাব, এটা আমাদের জন্য কি মুস্তাহাব। এবার আসেন সংক্ষেপে শেষ করে দিচ্ছি, যে ওনারা বলে যে এই দিন তো নবীজি মারা গেছে, নবীজি কি বলছে? মারা গেছে। তো ওই দিন আমরা শোক পালন করেন না কা? এই দিন আমরা কি পালন করেন না কা? শোক পালন করেন কা? ওই দিন তো নবীজির জন্ম, ভালো কথা, জন্ম, ওই দিন তো নবীজি মারাও গেছে। কিন্তু আমরা আগে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ তর্কের খাতিরে মেনে নিলাম যে নবীজি ইন্তেকাল করছে, 12 রবিউল আউয়াল নবীজি দুনিয়াতে আগমন করছেন, এবং ওই দিন নবীজি কি করছেন? ইন্তেকালও করছেন। এবার আসেন, যদি ইন্তেকালে করে থাকেন আমরা শোক পালন করব। শোক পালন কি মরার জন্য করা হয় না জীবিতের জন্য করা হয়? কথা বলেন। কেউ মারা গেলে শোক পালন করি না? বাবা মারা গেলে শোক পালন করা হয়। আমরা মারা গেলে আমাদের জন্য শোক পালন করা হবে না? 3 দিন, সর্বোচ্চ কয়দিন? 3 দিন। তো রাসূল কি মারা গেছেন?
তাহলে এবার বুঝেন কেমন ভাবে আমাদেরকে বলতেছে যে ওই দিন তো নবীজি কি গেছে মারা আগে তোমরা শোক পালন করো। আর রাসূল তো হায়াতুন নবী, রাসূল কি নবী? হায়াতুন নবী। তো হায়াতুন নবী মারা যাওয়া মানে কি? মাটির সাথে মিশে যাওয়া। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রাসূল কি নবী? ইন্তেকাল, ইন্তেকাল। আল্লামা কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি আশ-শিফা বিতারিকি হুকুকিল মুস্তাফার মধ্যে বলতেছেন যে ফালা মাউতুন ওয়ালা ফাউতুন, তিনি মৌত হন নাই, তিনি ফৌত হন নাই। কি হয়েছেন? বাল ইন্তেকালুন মিন হালিন ইলা হাল। আল্লামা আমার কাকা আছে ভাই বুঝবো। বাল ইন্তেকাল, বরঞ্চ তিনি স্থানান্তরিত হয়েছেন, ইন্তেকাল হয়েছেন। ইন্তেকাল মানে কি? স্থানান্তরিত হওয়া। ইলা হালিন মিন ইলা হালিন ইলা হাল, এক হাল থেকে আরেক হালে তিনি কি হয়েছেন? স্থানান্তরিত হয়েছেন। মানে দুনিয়ার জগৎ থেকে তিনি কবরের জগতে শুধু গেছেন, যাওয়ার পরে আল্লাহর সাথে সাথে ওনার রুট আবার ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহর সাথে সাথে রুটটা কি করে দিচ্ছেন? এর বাবা কোরআনে তো আমরা বলি, আল্লাহ কইছে না শহীদদেরকে তোমরা কি বলিও না মৃত। দুই কারার মধ্যে তো একটা আছে, একটাও যদি মনে আসতেছে না। তোমরা শহীদদেরকে কি বলিও না? মৃত বলিও না, বরং তারা কি? জীবিত। তোমরা জানো না? আবার আরেকটা বলছেন বালহুম মিন ইনদি রাব্বিহিম ইরযাকুন, তারা সেখান থেকে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকে। কি প্রাপ্ত হয়ে? আর শহীদ হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত প্রাপ্তদের মধ্যে 3 নাম্বার। কয় নাম্বার? আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে 1 নম্বর হলেন নবী। কে? মিনান নাবিয়্যিন। 2 নম্বর হলেন সিদ্দিক। 2 নম্বরে কি? কোরআন থেকে বলতেছি। 2 নম্বরে কি? সিদ্দিক। 3 নম্বরে শুহাদা, শহীদ। 3 নম্বরে কে? শুহাদা। 4 নম্বরে সলিহিন। 4 নম্বরে সলিহিন। এখন 3 নাম্বার ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ বলছে তোমরা তাদেরকে কি বলিও না? শহীদরা কয় নাম্বার? কয় নাম্বারে? 3 নাম্বারে। তোমরা তাদেরকে কি বলিও না? মৃত বলিও না, বরং তারা সেখানে কি? জীবিত। তো 3 নাম্বার ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ বলছে মৃত বলিও না। আর রাসূল হলেন 1 নম্বরে, তিনি কি মারা গেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি ঈদ মিলাদুন নবীরে মানেন না, সমস্যা নাই, তাই বলে আপনি একটা আকীদাকে আপনি বাদ দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এটা তো আকীদা। এই আকীদা যার থাকবে না তার ঈমান নাই। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী যে মানবে না, আমাদের কিছু কোথাও আল হাদিস আছে, সহিহ হাদিস অনুসারে আছে, তারা রাসূলকে হায়াতুন নবী মানে না, তারা ঈমান হারা। যতই করাম নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী স্বীকার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী? কোরআন থেকে এবার দলিল দিন, এবার হাদিস থেকে এবার দলিল দিন। এবার হাদিস থেকে দলিল দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইহা, সহিহ ইবনে খুযাইমার হাদিস, মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইহা ইল্লা রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে আমার যে কোনো উম্মত আমাকে যদি সালাম দেয়, কি দেয়? সালাম দেয়। এবং একজন ফেরেশতা আমার সাথে, আমার রওজাতে মুকাররাত থাকে সবসময়। ওই ফেরেশতা আমাকে ওই উম্মতের, আর হাদিসে আসছে, ওই ব্যক্তি যে সালাম দিল তার বাবা মা সহকারে সবকিছু সহকারে ডিটেলস আমার কাছে পৌঁছানো হয়, এবং আমি এটা শুনে আমি জবাব দিয়ে থাকি। আমি কি জবাব দিয়ে থাকি। আরেকটা হাদিস, ইবনে মাজাহ শরীফ হাদিস, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। ইন্নাল্লাহা হাররামা, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। কি? হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, নবীদের দেহকে বক্ষণ করা মাটির জন্য কি? হারাম। নবীদের দেহকে বক্ষণ করা মাটির জন্য কি? হারাম। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন, এবং তাহারা নবীরা সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকে। তো রাসূল যদি মারা যান, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে এটা কখনো হবে? তিনি তো হায়াতুন নবী, এই জন্য আমার শোক করা দরকার। সামনে আটটা দই, তার মানে বোঝা গেল যে শোক করার কোনো সুযোগ কি নাই। শোক করার কোনো সুযোগ, রাসূল হলেন হায়াতুন নবী। রাসূল কি নবী? ব্যাগ কিছু বাদ দেন, আরো দলিল আছে। শবে মেরাজের রাত্রিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 নবী রাসূলদের নিয়ে ইমামুল মুরসালিন হয়েছে না? এই বাইতুল মুকাদ্দাসে রাসূল সাল্লাল্লাহু ইমামতি করছে না? তখন সমস্ত নবীরা সেখানে গেছে না? তো মারা গেলে শুধু আমাদের নবী না, সমস্ত নবী তো হায়াতুন নবী। শুধু আমাদের নবী না, সমস্ত নবীরাই কবরে কি? জীবিত। যদি জীবিত নাই হইতেন তাহলে আল্লাহর হুকুমে কোথায় গেছেন? শবে মেরাজ কোরআন সুবহানাল্লাহ যে আসবে, এর অস্বীকারতি ইমানে চলে যাবে। কথা বলছেন এখন। এবার আসেন সংক্ষেপে এবার শেষ করে দিচ্ছি। এবার আমরা বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কি বলতেছেন?
যে যদি মারা যায় তাহলে মৃত ব্যক্তির জন্য শোক পালন কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ হারাম, এটা সব আলেমেরা জানে। আমি হাদিস লম্বা বলবো না, সংক্ষিপ্ত বলতেছি। 3 দিনের বেশি শোক পালন করা কি জায়েজ নাই। আর স্ত্রীর জন্য 4 মাস 10 দিন, স্ত্রীর জন্য 4 মাস 10 দিন। কেউ যদি মারা যায় তাহলে তার জন্য শোক পালন করতে হবে সাধারণ মানুষ কয়দিন? 3 দিন। আর স্ত্রীর জন্য, স্বামীর জন্য 4 মাস 10 দিন। এর চেয়ে বেশি শোক পালন করা শরীয়তে কি জায়েজ নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারাই যান, নাউজুবিল্লাহ মিন যালিক, ওদের কথা মেনে নিলাম, আমরা তো মানতেছি না, তাহলে 3 দিনের বেশি শোক পালন করার নিয়ম আছে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শেষ হাদিস দিয়ে শেষ করে দিচ্ছি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি বলতেছেন? এটা হলো আপনার সুনান বাজ্জারের মধ্যে হাদিসটা এসেছে। সুনান বাজ্জারের মধ্যে হাদিসটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি বলতেছেন? হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াত তোমাদের জন্য কল্যাণ। হায়াতি খায়রুল লাকুম, আমি হায়াতে থাকা অবস্থায় আমার হায়াতটাও তোমার জন্য কল্যাণ। এবং ওফাতি খায়রুল লাকুম, এবং আমার ওফাতটাও তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। মানে আমার হায়াতটাও তোমাদের জন্য কল্যাণ এবং আমার ওফাতটাও তোমাদের জন্য কি? তো কল্যাণ হলে শোক পালন করবো কেমনে? আল্লাহ রাসূল তো হাদিসে বলে দিয়েছেন যে আমার হায়াতটা জীবিত থাকা অবস্থায় তোমাদের জন্য এটা কি? কল্যাণ, উত্তম। এবং আমার ওফারটাও তোমাদের জন্য কি? তো উত্তম, কল্যাণ কি আমার শোক হয় নাকি? উত্তম জিনিস, বরকতের জিনিসকে আবার শোক হয় নাকি? তাহলে শোক পালন করার সুযোগ কি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুরাদু আলাইয়া আমালাকুম, এবং তোমাদের আমলগুলো আমার নিকট উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, তিনি বলে গেছেন যে এবং তোমাদের নিকট আমি কবরে যাওয়ার পরও, রওজা শরীফে থাকা অবস্থা পরও তোমাদের আমলগুলো আমার কাছে কি করা হবে? উপস্থাপন করা হবে। তুরাদু আলাইয়া আমালাকুম ফামা রাআইতু মিন খাইরিন হামিদুল্লাহ আলাইহি, আর কোনো উম্মত যদি কোনো ভালো কাজ করে, তার এই ভালো কাজ করার দ্বারা আমি তাদের আল্লাহ তাআলার কাছে তার জন্য আমি শুকরিয়া আদায় করি। কি আদায় করি? শুকরিয়া আদায় করি। ওমা রাআইতু মিন শাররি ইস্তাগফারতুল্লাহ লাকুম, আর কেউ যদি খারাপ করে, কেউ যদি গুনার কাজ করে, তার আমলটা আমি দেখি, দেখার পরে আমি আল্লাহ তাআলার কাছে তার জন্য ইস্তেগফার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তিনি রওজা অবস্থায় আমাদের আমলগুলা কি দেখেন, দেখা আমাদের জন্য শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে প্রশংসা আদায় করেন। আর যার গুনাহ দেখেন তার জন্য আল্লাহ তাআলার কাছে কি? মাফ চান। কোথায়? রওজা শরীফ অবস্থায়। তার মানে হলো এই যদিও মৃত্যু হয়, এই দিন আমরা শোক পালন করতে পারবো না। আমরা কি পালন করব? খুশি পালন করব, উদযাপন পালন করব। কথা বুঝেছেন এখন? আল্লাহ তাআলা আমাদের আর বাড়াবো না, সময় এমনিতে অনেক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে মিলাদুন নবীর আলোচনা করলাম, এটার উপরে বিশ্বাস থেকে ইমান রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে কষ্ট হয়েছেন না আপনারা? আবার গোছাইতে একটু সময় লাগছে আর কি। জি, আজান দেন, আজানের পরে নামাজের পরে আমরা মিলাদ ক্যাম্প বলেন, দোয়া করে আমরা শেষ করে দিব। জি, আসসালামু আলাইকুম। আমরা যাদের অজু আছে অজু করে কাতা করে বসে যান, আর অজু না থাকলে অজু করে আসেন। আমরা নামাজ, হ্যাঁ 5 মিনিট, 5 বেশি তো দেখেন, আজানে 5 মিনিট পরে আমরা জামাতা দেবো, আর আশা কথা। জি, এরপরে আমরা ইয়ে করে